একটা হাদিস শরীফ মাঝে মধ্যে আমি বয়ান করি, আজকে আপনাদেরও শোনাই। সহিহ মুসলিমের সূত্রে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরে সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে হাদিসটা আনছেন। সূরা ইয়াসিনের নাম শুনেননি আপনারা? সেখানে এই হাদিস শরীফটা উল্লেখ, হাশরের ময়দান আল্লাহ তাআলা মুমিনদের বিচার সবার সামনে করবে না। কিছু কিছু মুমিন আছে যাদের বিচার আল্লাহ তাআলা পর্দার অন্তরালে করবে, পর্দার আড়ালে নিয়ে বিচার করবে। কেমনে করবে? আমল নামা বের করে দিবেন। আমল নামা বের করে আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে বলবে, বান্দা অমুক দিন ফজরের নামাজ পড়নি, অমুক দিন জোহরের নামাজ আসরের নামাজ পড়নি, অমুক দিন অতটা মিথ্যা কথা বলছো, এই পাপ অমুক দিন এটা করছো। জীবনের সবগুলি পাপ আপনাকে দেখাবে, সওয়াবগুলিও দেখাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ যদি করে থাকেন সেটাও আমার আল্লাহ আপনাকে দেখাবে, এবং যাররা পরিমাণ মন্দ কাজ যদি করে থাকেন সেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখাবে। দেখানোর পরে বলবে, বান্দারে ও আমার আদরের বান্দা, বড় আদর করে তোমাদের বানাইলাম, দেখো তুমি কি করেছো, আমার হুকুমগুলি মানো নাই, এইগুলি ভালো কাজ করেছো, এতগুলি খারাপ কাজ করেছো। সবগুলি দেখাইয়া আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, তুমি কি তোমার এই অন্যায়গুলি স্বীকার করো কিনা। ইমানদার হইলেও যারা গুনাহগার তারা বলবে, আল্লাহ শরম দিয়েন না, আমি তো এগুলি করছি, আপনি আমার মালিক, মালিকুল মুলক, আপনি নিজে বলতেছেন, আমাকে দেখাচ্ছেন, আমি তো এগুলি করছি আল্লাহ, আমি শর্মিন্দা। আল্লাহ গো, ও আল্লাহ, আমি এগুলি করছি, আমি স্বীকার করি। অস্বীকার করার তো রাস্তা নাই। আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিবেন, লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন। আল্লাহ তাআলা শর্মিন্দা হওয়ার কারণে আপনি আখেরাতে হাসর ময়দানে লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যাবে, এবং পর্দার অন্তরালে বলবে, বান্দা তুমি খুশি হয়েছো, এই কারণে তুমি স্বীকার করেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে আজকে হাসরের ময়দানে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল ইসলাম লিখেছেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে এটা গজল কাজী নজরুল লিখেছেন, যে নবীজি দুনিয়াতে এসেছে, হে গুনাহগার পাপী তাবি, তোমাদের আর ভয় নাই, চিন্তা নাই। কত সুন্দর গজল লিখেছেন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। আজকে তোমাদের জন্য অনেক বড় দিন, আজকে তোমাদের মাপ পাওয়ার ব্যক্তি দুনিয়াতে আসছে, এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে করিম। কত সুন্দর গজল, কি মায়াবী গজল। আমি মাঝে মধ্যে এগুলি গুনগুনি একা একা গাই, গাড়ির মধ্যে বসে বসে গাই, কি করব, ভালো লাগে। কাঁপিছে লাতমানা তৈ কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। যেদিন নবীজি দুনিয়াতে আসে সেদিন আসমান জমিন ব্যাপিয়া নূর আর নূরে আলোকিত হয়েছে। সেদিন শয়তান কানছে, কাবা ঘরের ভিতরের মূর্তিগুলি উপর হয়ে পড়ে গেছে, কাঁপিছে, থরথর করে কেঁপে পড়ে গেছে। আর শয়তান কান্দে আর দৌড়াইয়া ফলাইবার চেষ্টা করে, শয়তান দৌড়ায় আর কান্দে। এটাই কাজী নজরুল বলছেন, কাঁপিছে লাতমানা তৈ কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার,
আজকে মহাদিন, আলহামদুলিল্লাহ বলেন। সেই মিলাদুন নবী উপলক্ষে আমাদের এই যুবক ছেলেরা আজকের মাহফিলের আয়োজন করছে। এটা কি নবীজি আসার আনন্দে না কষ্টে? নবীজি দুনিয়াতে আসছে এটার আনন্দে, আনন্দিত হয়েই তো তারা আয়োজন করছে। এটাকে ওই কাজী নজরুলের ভাষায় বলতেছে, তোমাদের জন্য ভয় নাই, চিন্তা নাই, কারণ তোমাদের নাজাতের ব্যক্তি রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে এসে গেছে। আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বতে পড়ে সালাতুন ইয়া রাসূল, আলাইকুম সালাতুন ইয়া রাসূল। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। এই ফিতনার যুগে আলোচনা করাটাও কঠিন ব্যাপার, কোন কথা যে কার উপরে গিয়ে পড়ে বলাও তো মুশকিল। আমরা আপনাদেরকে সাহস দিব যে ভয়ের কারণ নাই, আশাবাদী হন, আল্লাহর দয়া পাবেন, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া পাবেন। ওইভাবে আশা নিয়ে সামনে আগান। আর যারা বিভিন্নভাবে শাফাআতে রাসূল এবং শাফাআতে সাহাবা, শাফাআতে আউলিয়ায়ে কেরামকে যারা প্রশ্নবিদ্ধ করে, তাদের থেকে দূরে থাকবেন। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত না। এরা সময়ে সময়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করবে, কিন্তু বাস্তবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কেমনে যাচাই করবেন? শুধু জিজ্ঞাসা করবেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লোকটা কেমন ছিল। যদি দেখেন সে উত্তরে বলেছে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ছিল মহান সংস্কারক, শিরিক বিদআত দমন করছে, এই ধরনের প্রশংসামূলক কথা বলে, তখন ধরে নেবেন এটা ওয়াহাবি, এটাই তার অনুসারী। কারণ শিরিক বিদআতের দমনের নামে তারা আল্লাহ রসুলের রওজা মুবারক ভেঙে ফেলতে চাইছিল। শিরিক বিদআত দমনের নামে সাহাবাই কারামের মাজার, আওলাদের রসুলের মাজার পর্যন্ত তারা ভাঙছে। নবীজি রওজা মুবারকের জিয়ারতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না, হারাম হবে। রওজা মুবারক বলা যাবে না, এটাকে হারাম বলে। যেখানে সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবরকে আল্লাহর নবী রওজা বলেছে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন বান্দার কবরকে আল্লাহ রাসূল রওজা বলেছে, জান্নাতের বাগান বলেছে। রওজা মানে জান্নাতের বাগান। আমরা তো মোনাজাতেও বলি আল্লাহ অমুকের মা মারা গেছে, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, বলি না? জান্নাতের টুকরা বানায় দেন, জান্নাতের বাগান বানান, বেহেশতের বাগান বানায় দেন। তো বাংলায় বললে আমরা কেউ আপত্তি করি না। যদি আরবিতে বলি যে আল্লাহর হাবিবের রওজা মুবারক, বরকতময় রওজা, জান্নাতের বাগান, তখন আপত্তি। হ্যাঁ, নবীজির বেলায় জান্নাতের বাগান বলা যাবে না। আরে নবীজির উসিলায় এই জমিনটাই, যেটা রিয়াজুল জান্নাহ বলা হয়, জমিনটা জান্নাতের বাগান হয়েছে নবীজির উসিলায়। আর সেই নবীজি যেখানে শুয়ে আছেন, সেই কবর মুবারক, এটা জান্নাতের বাগান হবে না তো হবে কোনটা? তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন মরে গেলে তোমার কবর জান্নাতের বাগান হয়, হ্যাঁ, রিয়াজুল জান্নাহ হয়। আল্লাহ বেহেশতের টুকরা বানাই দাও, দোয়া করে দিলে আমিন জুড়ে বলেন। হ্যাঁ, আপনার বাবা মারা গেছে, তার কবর বেহেশতের বাগান বানাই দাও, দোয়া করলে জুড়ে আমিন বলেন, বড় করে আমিন বলেন। অথচ আল্লাহর নবীজির রওজা মুবারক বললে আপনি হারামের ফতোয়া দেন। এখানে বোঝা যায় এটা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এরা আপনাদেরকে ভয় দেখাবে, বলবে পীর আউলিয়া জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। অথচ আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। সূরা ইউনূস আয়াত নম্বর 62, 63, 64, তিনটা আয়াত। মোবাইলের মধ্যে কোরআনুল কারীমের অ্যাপস আছে, যদি সম্ভব হয় দেখে নিতে পারেন এখনই। সূরা ইউনূস আয়াত নম্বর 62, 63, 64, তিনটি আয়াত আপনি দেখেন। আল্লাহ তাআলা বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলে, দুনিয়ার বান্দা বান্দিরা গো, সাবধান, নিশ্চয়ই আমার অলিগণের ভয় নাই,
তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন তারাই ওই ব্যক্তিরা যারা ঈমান আনছে এবং আমি আল্লাহকে ভয় করে, এই ধরনের ব্যক্তি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে আমার আল্লাহ গ্যারান্টি দিতেছেন আল্লাহর ওলিদের পাওয়ার কিরকম, গ্যারান্টি দিতেছে। এরপরে আমার আল্লাহ, মহান আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আউলিয়া যারা রে, আমি আল্লাহর ওলি যারা হবে, দুনিয়া আখিরাতে দুজাহানে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, দুজাহানে সুসংবাদ। আর আপনি ভয় দেখাইতেছেন ওনারা জান্নাতে যাবে কিনা, গ্যারান্টি নাই। আপনারা জান্নাতে যাবেন এটারই গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। আমি বললাম যদি ইমানদার হয়ে মরতে পারেন, গুনাহগার হয়ে মরলেও জান্নাতে যাবেন। যদি নসিব ভালো হয় তাহলে শাফাআত পেয়ে জান্নাতে যাবেন। যদি এমন বেশি গুনাহগার হন তাহলে আল্লাহ পাক কিছু শাস্তি দিবে, দিয়া হইলো জান্নাতে দিবে। জান্নাতে যাবেন, ইমানদার মানে জান্নাতে যাবে, বেঈমান জান্নাতে যাবে না, ইমানদার জান্নাতে যাবে। জান্নাত বানাইছে আল্লাহ ইমানদারের জন্য। অতএব ইমানের ব্যাপারে আমরা যারা শক্তিশালী অবস্থানে আছি, আমরা ভয় পাবো না, আমরা সাহস নিয়ে নবীর পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। বলেন ভয় দেখা, সারা দিন ওয়াজ করলো, এই কোন পীরের ক্ষমতা নাই, কোন ওলিয়া উলিয়ার আব্দাল গাউস কুতুবের ক্ষমতা নাই তোমাকে জান্নাতে নেওয়ার, ভয় দেখাইলো ওয়াজ। কিন্তু আপনার বাড়িতে যখন কালেকশন করতে আইলো না, কালেকশনের সময় এসে বললো আপনার একটা ছেলে মাদ্রাসায় দেন, দিলে এই ছেলে হাফেজ হইতে পারলে আপনার বংশের 10 জন লিয়ে জান্নাতে যাইব। আপনি মাদ্রাসাতে দেন, দিলে বেহেশতের টিকিট আপনি পাইলেন, মাদ্রাসার টাকা দেন, দিলে আপনি জান্নাত পাইবেন। কালেকশনের সময় তারা জান্নাত বিক্রি করতেছে। তাদের মাদ্রাসায় যখন আপনি টাকা দিবেন, আপনার বেহেশতি বানিয়ে দিতেছে, 10,000 টাকা মারহাবা জান্নাত দিয়ে দিতেছে, টিকিট বিক্রি করতেছে। ছেলেকে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য আপনাকে প্রলোভন দিচ্ছে। প্রলোভন না, এটা সত্যই যে আপনার ছেলে হাফেজে কোরআন হলে সে যদি আমলদার হতে পারে, সে জান্নাতে নিজেও যাবে, বংশের 10 জন নিয়ে জান্নাতে নেবে, এটা সত্য। আপনার ছেলেকে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য কিন্তু আপনার ছেলেকেই শাফাআতকারী বানাচ্ছে। সত্য, আপনার ছেলে হাফেজ হলে পারবে, কিন্তু যখন ওয়াজ করে, ওয়াজের সময় কয় পীর আউলিয়া গাউস কুতুব আব্দাল যারা, তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তাহলে কেমন হইলো বিষয়টা, উল্টা হয়ে গেল না? এদেরকে বলা হয় ধোঁকাবাজ। এরা স্বার্থের জন্য এক কথা বলে, আর স্বার্থ ফুরায় গেলে তাদের মূল আকীদা প্রচার করে। এরাই হলো ওয়াহাবি নজদির গোষ্ঠী। এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা শাফাআত বিশ্বাস করি। হাশরের ময়দানে হাফেজ সাহেবরা সুপারিশ করবে। কোন নাবালক শিশু যদি মারা যায়, সেও তার বাপ মাকে সুপারিশ করে জান্নাতে নেবে, জানাজার সময় বলা হয়। এই জন্য যারা শাফাআতকে অস্বীকার করে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়, এরা খারেজিদের একটা শাখা, ওয়াহাবি। এদের পরিচয় হলো ওয়াহাবি, ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। আল্লাহ ফিতনা থেকে সবাইকে হেফাজত করুক, বলে না আমি। কিভাবে বললে খুশি হবেন জানি না ভাই, শাফাআতের এই বিষয়টা মনে রাখবেন আপনারা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে, একজন উম্মতে বিশাল এক জনসমষ্টিকে শাফাআত করে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। ফিআমুন মানে বিশাল জনসমষ্টি, বিশাল এক দল লোক একজনই সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এমন আদরের উম্মত আমার নবীর উম্মতের বাগানের মাঝে আছে। আর আমাদের ভয় দেখায় আল্লাহর ওলিরা পীর আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। বাবা তুমি জান্নাতে যাইবা কিনা তোমার গ্যারান্টি নাই। আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, এই জন্যই তারা আল্লাহর ওলি হইছে। আমরা আব্দুল্লাহ, তারাও আব্দুল্লাহ, তবে বেশ কম হলো আমরা শুধু আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তারা আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্ধু। তাদের উপাধি একটা স্পেশাল, তারা আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। তুমি তো বন্ধু হতে পারোনি, বান্দাই রয়ে গেলা।
তারা বান্দাও হয়েছে, বন্ধুও হয়েছে। অতএব তাদের ব্যাপারে কথা বলতে সাবধান হয়ে বলতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা ওলিদের ব্যাপারে কোরআনে যখন বলেন তখন প্রথম শব্দটা উচ্চারণ করছে সাবধান। আলা হরফে তানবিয়া, সতর্কতামূলক অভয়। সাবধান, শুরুতেই সাবধান, কথা বলার শুরুতেই সাবধান। তার মানে খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। ইন্না আবার তাকিদ দিতেছে হরফে মুসাব্বাবিল ফেল দিয়ে। আলা বলছেন সাবধান বলে আবার গুরুত্ব দিতেছে ইন্না, নিশ্চয়, মানে গুরুত্ব বেশি দিয়ে বলতেছে। আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলি যারা, তাদের ভয় নাই, চিন্তা নাই। আর তুমি সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, তুমি কি ওলিয়া উলিয়া জান্নাতে যাবে না গ্যারান্টি নাই, তোমার গ্যারান্টি নাই, আল্লাহর ওলিদের গ্যারান্টি আছে। ঠিক কিনা বলুন? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব জজবা লাগছে। এটা হলো প্রেমের স্লোগান। ভাই আমার, ওলি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তবে হ্যাঁ, আমরা কোনো ভণ্ড যারা নামাজ নাই, শরীয়তের ধার ধারে না, ভণ্ড যারা, তাদের পক্ষেও কথা বলছি না, সত্যিকারে আল্লাহর ওলি সম্পর্কে বলছি। হুজুর গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরত শায়েখ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, সুলতানুল বাংলা হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি, এই ধরনের আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। যারা ওলি আল্লাহর অনুসারী, তারা অবশ্যই সঠিক পথে আছে। আর একটা ধোঁকা দিবে আপনাদেরকে, ভালোভাবে মনে রাখবেন। সেই ধোঁকাটা হলো কোরআনুল কারীমে বিভিন্ন শব্দে, বিভিন্ন আলফাজে এই কথাটা এসছে যে হাসরের ময়দানে লাইসা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, বিভিন্ন আলফাজে শব্দগুলি আসছে। তাদের জন্য কোনো ওলি থাকবে না, কোনো শাফাআতকারী থাকবে না, ওয়ালা শাফিউ, এই শব্দটা আসছে, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। লাইসা লাহা এইভাবে আসছে, লাইসা লাহুম, এই ধরনের শব্দ এসছে যে তাদের জন্য কোনো ওলি থাকবে না, সুপারিশকারী থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। এই আয়াতগুলি আপনাদের শুনিয়ে বলবে, দেখেন হাসরের ময়দানে কোনো শাফাআতকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, অথচ এখানে ধোঁকা রয়েছে। কিরকম ধোঁকা? মনে রাখবেন, আল্লাহ বলেছে তাদের জন্য কোনো শাফাআতকারী নাই। প্রশ্ন হলো এই তারা কারা? এই তারা কারা যাদের জন্য শাফাআতকারী নাই, সাহায্যকারী নাই, ওলি নাই? তারা কারা? এই কারা, এই তারা কারা? এটার উত্তর তাফসীরের মধ্যে এসেছে, লাইসা লাহুম মানে কাফির এবং মুশরিক যারা, বেঈমান যারা, তাদের কোনো ওলি নাই। বেঈমানের কোনো সাহায্যকারী থাকবে না, বেঈমানের কোনো শাফাআতকারী থাকবে না। ইমানদারের ওলি আছে, ইমানদারের সাহায্যকারী আছে, ইমানদারের শাফাআতকারীও আছে। কি বলেন আপনারা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ইলা আখির। তোমাদের ওলি হইল আল্লাহ। কোরআনের আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হইল আল্লাহ। এরপরে আল্লাহর রসুল হলো তোমাদের ওলি, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার মুমিন বান্দা, তারাও তোমাদের ওলি। এই তোমরা মানে আমরা, এই তোমরা মানে ঈমানদাররা। তার মানে ঈমানদারের ওলি আছে, বেঈমানের ওলি নাই। বেঈমানের আয়াত আইনা লাগাইছে ঈমানদারের সম্পর্কে। যে আয়াতটা বেঈমান সম্পর্কে বলা হয়েছে, সেই আয়াত লাগাইছে ইমানদার সম্পর্কে। এই ধোঁকাগুলি আপনাদেরকে দেয়, খুব সাবধান। রংপুর একটা বাহাস হওয়ার কথা ছিল বেশ অনেক বছর আগে। সেই বাহাসটা ছিল এরকম, সূরা আরাফের 3 নম্বর আয়াত আছে। আপনারা দেখেন না, যুবক ভাইরা মোবাইলটা খুলেন, আমি একটু ফিজিক্যালি আপনাদের বিষয়টা দেখাতে। সূরা আরাফ 3 নম্বর আয়াত খুলেন, একবারে শুরুতে 5 নম্বর সূরা না 7 নম্বর সূরা খুলেন না। আরে ভাই কি হলো, সারাদিন মোবাইল টিপতে পারেন, খুলেন, নগদ দেখায়। ঘুমাই রয়েছে নাকি? বুঝলাম না, এই কাজ নাই যে মোবাইলে হুজুর কোরআন শরীফ নাই। মোবাইলে কোরআন শরীফ থাকে না, থাকে আরো অনেক ধরনের অ্যাপস। কেন? আল্লাহর কোরআন রাখবেন, সময় সুযোগ হলে মোবাইল থেকে কোরআন শরীফের 2-1টা সূরা হইলো তেলাওয়াত করবেন, 2-1টা আয়াত তেলাওয়াত করবেন।
ভালো কাজে লাগাবেন। আচ্ছা আমি দেখাই, আমি বের করে ফেলছি কয়েক টিপ দিয়েই। সূরা আরাফের 3 নম্বর আয়াত, এটা রংপুরে একজন আলেম মানুষকে শোনাইছে, শোনাই বলছে কোনো ওলি লাগবে না, কোনো পীর আউলিয়া লাগবে না, কোরআন মানলেই হবে, কোনো ওলি লাগবে না। এবং আপনারাও আয়াতটা শুনলে তাৎক্ষণিক একটু চিন্তিত হয়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন। আমি পরে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। খেয়াল করে শুনবেন কথাগুলো। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তোমরা তার অনুসরণ করো। মানে আল্লাহর কোরআনের অনুসরণ করতে আল্লাহ বললেন, কোরআনের অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ তাআলা বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। আল্লাহ বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না, আল্লাহ নিষেধ করতেছেন। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই আল্লাহর স্মরণ করে থাকো। এই আয়াত শুনে আপনারও মনে হচ্ছে আল্লাহ তাআলা বলছে কোনো আউলিয়া মানা যাবে না, এরকম মনে হইতেছে না একটু একটু? কি যুবক ভাইরা কথা বলেন না? একটু একটু মনে হইতেছে না যে আল্লাহ যে বললো ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করবে না, আল্লাহ নিষেধ করতেছে। এই আয়াতে কারিমা রংপুরের সে আলেম ভাই মানুষদেরকে শোনায় বলছে কোনো আউলিয়া লাগবে না, কোরআন মানলে হবে। দেখেন কোরআনের আয়াত, মানুষের কোরআনের আয়াত ধরাই দিছে, মানুষকে ঠিকই তো কোরআনে আছে। কিন্তু আমার যারা পীর ভাই ছিলেন, সুন্নি যারা ছিলেন, তারা বললেন জিহাদি ভাই আপনি আসেন তো, বিষয়টা একটু মীমাংসা দিয়ে যান। আমরা গেছিলাম কিতাবপত্র নিয়ে, কিন্তু ওনারা দয়া করে আসেননি। অনেক ক্ষেত্রে এরকম হয়, খুব হামতাম করে বাস করবে, হেই করবে, কিন্তু যখন স্পটে ওখানে আমরা যাই ওনারা আসেন না, কোনো এক অজানা কারণে আসেন না। যাই হোক, আমরা সেখানে উপস্থিত হয়ে কোরআন শরীফের আয়াত, এই আয়াতে কারিমা সবাইকে শোনাইছি। শোনায় বললাম দেখুন এখানে যে আউলিয়ার কথা এসছে এটা হলো আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করতে হবে, এই কথা আছে। মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে ওই আউলিয়া মানতে হয়। আবার খেয়াল করেন কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতে সেখানে আউলিয়ার কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় সাবধান, নিশ্চয় আল্লাহর আউলিয়াগণের কোনো ভয় নেই, যেটা আপনারা একটু আগেও শুনলেন। তো এখানেও আউলিয়ার কথা আছে, এবং সূরা আরাফের ৩ নম্বর আয়াতেও আউলিয়ার কথা আছে। দুই আউলিয়ার বেশ কম কি শুনেন। সূরা আরাফের আউলিয়াটা হলো আল্লাহ বাদ দিয়ে তাকে মানতে হয়, সেখানে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন আউলিয়া সে। তারা এমন আউলিয়া যে আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কিন্তু সূরা ইউনূসের আউলিয়ার সাথে আল্লাহ তাআলা ইজাফত করেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমি আল্লাহর আউলিয়া যারা, তার মানে সূরা ইউনূসের মধ্যে যে আউলিয়ার কথা আল্লাহ বলেছে এটা আল্লাহর আউলিয়া। কার আউলিয়া? যুবক ভাইরা বলেন কার আউলিয়া? কেমনে বুঝলেন? আয়াতের মধ্যে পরিচয় দেওয়া আছে তারা কারা। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। কিন্তু সূরা আরাফের ৩ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে এটা আল্লাহ বাদ দিয়া মানতে হবে, মিন দুনিহি আউলিয়া, ওই আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তাকে মানতে হইলে আল্লাহকে বাদ দিতে হয়। তাহলে বুঝলাম আউলিয়া দুই রকম। ওই আউলিয়াটা কারা যাদেরকে মানা নিষেধ? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফের মুশরিক রয়েছে গো, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান, তাগুত মানে কি? শয়তান। তাহলে আউলিয়া দুই রকম, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা হলো শয়তানের আউলিয়া। আমরা যারা সুন্নি মুসলমান সত্য করে ঈমানি জজবায় বলবেন আমরা কি শয়তানের আউলিয়া মানি না আল্লাহর আউলিয়া মানি? জবান খুলে বলেন কার আউলিয়া মানি? যখন রংপুরে আমি ওই আয়াত বের করে এই বিষয়টা বুঝাই দিলাম, পরে যারা
ওই পক্ষে ছিল তারাই এই হুজুরে 2 নম্বর, মানে যে হুজুরে বেজাল লাগাইছে এই হুজুরে 2 নম্বর, তার চাকরি পর্যন্ত চলে গেছে। মসজিদে থেকে থেকে গন্ডগোল লাগায়, মুসল্লিদের মধ্যে ফেসাল লাগায়। এগুলি করবেন না, খবরদার। আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহর ওলিরা অক্লান্ত পরিশ্রম করে এই দেশে ইসলাম প্রচার করেছে, তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। এবং হাশরের ময়দান আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, তারা জান্নাতে যাবে, তারা ওই মানুষদেরকে জান্নাতে নিবে যারা তাদেরকে ভালোবাসতো। আপনারা যারা হাজী সাহেব আছেন, এখানে হজ করছেন, মুসনাদু বাজ্জারের মধ্যে একটা হাদিস শরীফ পেয়েছি, আল্লাহর হাবিব বলেন হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবে, তুমি তো হজ করলা, তোমার হজ আমি কবুল করলাম, তুমি জান্নাতে যাইবা, তুমি একা একা যাইও না, তোমার সাথে যারা হজ করেছে, তোমার সাথে যারা নামাজ পড়েছে, তোমার সাথে যারা রোজা রেখেছে, অথবা যারা তোমাকে মহব্বত করত, এরকম 40 জন নিয়ে তোমার সাথে জান্নাতে যাও। হাজী সাহেবদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আপনাদেরকে সম্মানিত করা হবে হাশরের ময়দানে, হাফেজ সাহেবদেরকে সম্মানিত করা হবে। আলেমদের কথা কি জানেন? আলেমদেরকে মুসনাদু বাজ্জারের মধ্যে এই হাদিসটা আছে, এটা সহিহ হাদিস। আলেমদেরকে আল্লাহ তাআলা বলবে, প্রথম আওয়াম যারা, আবেদ যারা, সাধারণ মুসলমান, তাদেরকে বলবে উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। পাবলিক যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, ফেরেশতারা নিয়ে এনে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আলেমদের বলবে তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা জান্নাতে প্রবেশ করিও না। আলেমদেরকে দাঁড়া করাবেন। আপনারা হয়তো ভাবতেছেন আলেমদের বিচারটা মনে করা বিচার হইব নাকি? না না, ওই আলেমদের কথা বলছি না। আলেম 2 প্রকার, একটা হলো হক্কানি আলেম, আর একটা হলো দুনিয়াদার আলেম। হক্কানি আলেমদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা জান্নাতে এখন যেও না, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। আল্লাহ কেন গো, আমরা কেন দাঁড়াবো? আপনি মেহেরবানি করে বলুন। আল্লাহ তাআলা বলবে তোমরা যেও না, আমার অনেক গুনাহগার বান্দা গুনার মামলায় আটকে গেছে। তোমরা যাদেরকে চিনো, যারা তোমাকে মহব্বত করতো, তোমাদের ভালোবাসতো, ও আমার আলেম বান্দারা, তোমরা তাদেরকে সাথে নিয়ে আমার কাছে সুপারিশ কইরা তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। তখন এই আলেমরা গোটা হাশর ময়দানে বিচরণ করবে। হাশর ময়দানে তাদের বিচরণ করার জন্য নূরের পাখা দেওয়া হবে। খুঁজে খুঁজে বের করবে কারা তাকে ভালোবাসতো, কে তাকে মহব্বত করত, কে তাকে সাহায্য করেছে দিন প্রচারে, ঈমান প্রচারে, সুন্নিয়ত প্রচারে। এই লোকগুলিকে খুঁজে খুঁজে বের করে তারপর আল্লাহর দরবারে পেশ করবে, আল্লাহ সে আমাকে ভালোবাসতো, আমি তাকে ভালোবাসি। আলেমরা সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করবে, তাদেরকে সম্মানিত করে সেই গুনাহগারদেরকে আল্লাহর আলেমদের সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। সেই নবীজির সম্মানে আলেমরা সম্মানিত হবে। আপনারা এত ভয় পাবেন না, সাহস নিয়ে ইসলামের পথে এগিয়ে যান। আগে নামাজ পড়ছেন না, এখন নামাজ পড়েন। আগে ভুল করছেন, এখন থেকে সংশোধন হয়ে যান। আগে অনেক অপরাধের সাথে জড়িত ছিলেন, এখন থেকে সাহস করে নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো, আশা নিয়ে সামনে আগান। আমার আল্লাহ দয়া করার জন্য প্রতিদিন রাতে নিশির শেষ ভাগে আপনাকে ডাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ ডাকে আমাদেরকে, ফজরের আগ পর্যন্ত ডাকে, কে আছো রিজিকের তালাশি, আমার কাছে বলো, আমি রিজিক দিব। কে আছো রোগ বেমারি, অসুস্থ, অসহায়, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের সেবা দিব, সাহায্য করব। আল্লাহর কাছে বলো। এইভাবে আল্লাহ তাআলা ডাকে। আম্বিয়া সকল জুটে, আউলিয়া সকলে লুটে, আম্বিয়া সকল জুটে, আউলিয়া সকলে লুটে, ভান্ডার ধারো খোলা পে, ভান্ডার ধারো খোলা পে, লোটে ধন মন ভরে, ভান্ডার ধারো খোলা পে, লোটে ধন মন ভরে। নিশির শেষ ভাগে নবী রাসূলরা ঘুমাইতেন না, নিশির শেষ ভাগে আল্লাহর ওলিরা ঘুমায় না। আপনারা ঘুমায় থাকেন, আল্লাহর ওলিরা জাগ্রত হয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর সাথে সেজদা দিয়া কথা বলে,
আমার আল্লাহর সাথে কথা বলতে কোনো টেলিফোন লাগে না, ইন্টারনেট লাগে না, কোনো এমবি কিনা লাগে না, আমার আল্লাহর সাথে কথা বলতে কোনো মোবাইল টেলিফোন লাগে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সেজদায় যান, মোনাজাতে কথা বলেন, আপনার কি দরকার? তিনি সব দিতে পারে, যিনি আমার আল্লাহ, ঠিক কিনা ভাই? তার কাছে আপনি সাহায্য চান, সকল পেরেশানি দূর করে দিবেন। কিছু পেরেশানি দিবেন ইচ্ছা করে, যেন আপনি আল্লাহকে ভুলে না যান। আমাকে আজকে একজন বলতেছে, হুজুর আমরা কি আল্লাহর কাছে মাপ পামু? আমরা যে গুনাহগার। আমি তখন বললাম, আপনি যে টেনশনটা করতেছেন, এই টেনশনটা আল্লাহ পছন্দ করে। আপনি মাপ পাইবেন কিনা এই চিন্তা করতেছেন না, এই টেনশনটা আমার আল্লাহর কাছে পছন্দ। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যে আল্লাহকে নিয়ে ভাবতেছেন, আল্লাহর আযাব নিয়ে ভয় পাচ্ছেন, আল্লাহকে ভয় পাইতেছেন, এই চিন্তাটাই আমার আল্লাহ পছন্দ করে। আপনি টেনশন করেন, এটা আল্লাহ চায়। কিছু ঝামেলা আপনাকে দিবে, একেবারে 100% শান্তিটা আপনার রাখবে না, নাহলে আপনি ভুলে যাবেন আল্লাহকে। দুনিয়ার সুখ শান্তি পেয়ে একেবারেই ভুলে যাবেন, কিছু ঝামেলা দিয়ে রাখবে, দিলেও লাভ আছে। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেন, আমার উম্মতের যদি জ্বর হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জ্বর হয়, এই জ্বরের কারণে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করবে। আপনাকে আর কিভাবে আল্লাহ দয়া করবে বলেন? আপনার জ্বর হইছে, এই কারণে আপনি আল্লাহরে ডাকতেছেন ভয়ে, আর ওই জ্বরের কারণে আপনার গুনাহ খাতা মাফ হইতেছে। এটা আমার আল্লাহর দয়া। এজন্য একবারে 100% ভালো থাকার নিয়ত দরকার নাই। শুধু বলেন, আল্লাহ আপনি আমাকে শান্তিতে রাখেন, আপনার দয়ার নজরে রাখেন, আপনার ক্ষমার নজরে রাখেন। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের কাতারে নিয়েন না যাদের উপর আপনি সন্তুষ্ট না। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের কাতারে রাখেন যাদের উপর আপনি সন্তুষ্ট রয়েছেন। অতএব আল্লাহ আপনি তো আমার উপরে সন্তুষ্ট হবেন এমন কাজ আমি করিনি, ওই মানুষদের কাতারে আমাদেরকে রাখেন যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন। এইভাবে দোয়া করেন, দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাদের মাফ করবেন। অবশ্যই আল্লাহর দয়ার চাদরে আপনাদেরকে ঢেকে রাখবেন। সূরা ফাতিহার মধ্যে এটা আপনি বলেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা চলেছে। নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চলবো। আমরা গুনাহগার, কিন্তু চলবো বাবা শাহজালালের পথে। আমরা গুনাহগার, চলবো গৌসুল আজম মাইজ ভান্ডারীর পথে। আমরা গুনাহগার, চলবো খাজা গরিবে নওয়াজের পথে। আর আমরা অযোগ্য, কিন্তু চলবো বড় পীর আব্দুল কাদের জিলানীর পথে, ঠিক কিনা ভাই? লাইন যেন সঠিকটা হয়। অনেকগুলো ধানের সাথে কিছু সিটা ধানও বিক্রি হয়। আমরা না হয় অল্প কয়টা মানুষ সিটা ধান, কিন্তু ধানের সাথে মিশে থাকতে হবে, আলাদা হইলে বিপদ। ধানের সাথে যদি আপনি সিটা ধান অল্প কয়টা মিশে থাকেন, তাহলে ধানের ওজনে বিক্রি হয়ে যাবেন, ধানের ওজনে বিক্রি হয়ে যাবেন। এই জন্য যারা সঠিক, যারা আল্লাহর মায়ার বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের দলে থাকতে হবে। সেই দলের নাম নিশ্চয়ই ওয়াহাবি, নাকি? মাশাআল্লাহ, বলি মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা গজল আমি মাঝে মধ্যে গাই, আপনারা বেজার হইেন না। কাউকে হিট করার জন্য নয়, বরং সুন্নিদেরকে উৎসাহিত করার জন্য আমি এটা বলি। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সতর্ক হতে হবে আপনাদেরকে, সচেতন হতে হবে। আপনার ঈমানের ব্যাপারে আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আমি গুনাহগার হইলেও আমার দলটা যেন নবীর দল হয়, হাসরের ময়দানে যেন শাফাত পাওয়ার মতো কিছু একটা উসিলা আমার থাকে। চলবেন এমন মানুষের সাথে যে মানুষ আমলদার, নবী প্রেমিক। আপনি দুর্বল হইলে হাসরের ময়দানে ওই মানুষটাই আপনারে তরাই নিব। এমনও ঘটনা আছে, আপনারা শুনলে কেমন মনে করবেন জানি না। আলেমদেরকে যারা অজুর পানি আগায় দেয়, এই অজুর পানি আগায় দেওয়াটা কাজে লাগবে। কথা বুঝতে পারছেন? আলেমরা জান্নাতে যাবে, আর আপনি দাঁড়ায় বলবেন, হুজুর আমি একদিন আপনার শীতকালে গরম পানি অজুর পানিটা আগায় দিয়েছিলাম। আল্লাহ তাআলা তাকে মনে করে দিব, ওই মহব্বত করেনেওয়ালা হিসেবে তাকেও আলেমরা সুপারিশ করবে। এইভাবে আল্লাহ মানুষ যখন মাফ করবেন, তখন আল্লাহ এইভাবেই মাফ করবেন। আমরা আল্লাহর দয়া চাই, আপনারা চান কিনা বলেন? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও,
হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মুরে দিও, কালেমা নসিব মুরে দিও। ও আল্লাহ আল্লাহ, খাতেমা ঈমান মুরে দিও, কালেমা নসিব মুরে দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে কালেমা নসিব মুরে দিও, খাতেমা ঈমান মুরে দিও। আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। সারা নিশি জেগে জেগে আরাধনা বিভুরে, কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। কিছু অনুরোধ করে যাই আপনাদেরকে, সে অনুরোধগুলো হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। দাদু ভাই আমার, নামাজ ছেড়ে দিবেন না। এই নামাজের ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। কোটি কোটি অগণিত মানুষের সামনে আল্লাহ সবার আগেই নামাজের কথা জিজ্ঞাসা করবে। নামাজে আল্লাহর সাথে সম্পর্ক করেন। নামাজের সাথে আপনার একটা প্রেম হওয়া দরকার। সেই নামাজে তাড়াহুড়া করবেন না। যেই সময় বাঁচানোর জন্য আপনি নামাজে তাড়াহুড়া করছেন, সেই সময়ের স্রষ্টা হলেন আমার আল্লাহ। আপনি ট্রাই করে দেখবেন, যেদিন আপনি দুনিয়ার জন্য তাড়াহুড়া করছেন সেদিন আপনার পেরেশানি যেন শেষ হয় না, কাজই যেন শেষ হইতেছে না। কিন্তু আপনি সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা খুব শান্তির সাথে আপনি বলেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এগুলি খুব রিল্যাক্সে বলেন, আনন্দের সাথে বলেন। সূরা ফাতিহা, ইখলাস এগুলি শান্তির সাথে বলেন। সেদিন দেখবেন আপনার সময়ের বরকত হয়ে গেছে, আপনার পেরেশানি কমে গেছে, অনেক কঠিন একটা কাজ সহজ হয়ে গেছে। আল্লাহ সাহায্য করবে, তাড়াহুড়া করবেন না। অনেক ভাইরা সেজদা দেয়, সেজদা থেকে প্রথম সেজদা থেকে মাথা সামান্য একটু তুলেই আবার দ্বিতীয় সেজদা দিয়ে দেয়। এরকম করবেন না, নামাজের ওয়াজিব তরক হয়। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এগুলি করবেন না। সেজদা প্রথম সেজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব, এরপরে দ্বিতীয় সেজদা দিবেন। প্রথম সেজদার পরে সোজা হয়ে বসা কি ওয়াজিব। আপনি যদি ইচ্ছাকৃতভাবে এটা করেন যে তাড়াহুড়া করে সামান্য তুলে আরেকটা সেজদা দিয়ে দিয়েছেন, তাহলে আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে নামাজ হবে না। আর অনিচ্ছাকৃত করলে তখন আপনি সেজদায় সাহু দিলে নামাজ হবে। কিন্তু এই তাড়াহুড়াগুলি কার জন্য করেন? সন্তানের জন্য, স্ত্রী পরিবার পরিজনের জন্য। কত টাকা পয়সা রুজি রোজগার করছেন, কিন্তু জানেননি এই টাকা পয়সা রুজি রোজগারের একটা কালে বুঝবেন এই সন্তান আউলাদরা আসলে আপনার চাইতে আপনার সম্পদকে বেশি ভালোবাসে। একটা সময় গিয়ে বুঝবেন আপনি। এখন হয়তো ভাববেন না এটা ঠিক হইতে পারে না, আমার সন্তানরা আমাকে বেশি ভালোবাসে, কিন্তু একটা সময় দেখবেন আপনার সম্পদ এমন অবস্থায় যদি যায়, তখন আপনার আওলাদরা আপনার চেয়ে আপনার সম্পদের গুরুত্ব বেশি দিবে।
এজন্য সম্পদের পিছনে দৌড়ানো চেয়ে আল্লাহর দিকে দৌড়ান। সম্পদ লাগবে, চলার জন্য যেটা দরকার এটা লাগবে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। ফিতনার যুগে আরেকটা মাসআলা আপনাদের বলে রাখি, দাদু এগুলি বলবে না, অন্য না আলেমরা সাধারণত বলে না। সেজদা অবস্থায় দুইটা পা এইভাবে জমিনে লাগিয়ে রাখবেন, খাড়া করে, কায়েত করে নয়, চিত করে নয়, এইভাবে নয়, সুজা, কমপক্ষে দুইটা আঙ্গুল জমিনে লাগিয়ে রাখতে হবে সেজদার সময়। ফতোয়ে শামী, ফতোয়ে আলমগীরের মধ্যে উল্লেখ, যদি সেজদা অবস্থায় আপনার দুই পায়ের কোনো একটা পা জমিন থেকে উপরে উঠে যায় তখন আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। আর যদি সেজদা অবস্থায় দুইটা পা একসাথে জমিন থেকে উঠে যায় তাহলে আপনার সেজদা হবে না, নামাজই হবে না। অতএব এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন। সেজদার সময় দুইটা পা কমপক্ষে দুইটা আঙ্গুল জমিনে এইভাবে খাড়া করে লাগিয়ে রাখতে হবে। মাসালাটা কি বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন বুঝতে পারছেন? আমরা সেজদার সময় পা অনেকে এইভাবে থুয়ে রাখি, চিত করে থুয়ে রাখি, কাইত করে রাখি, এগুলি করবেন না। নামাজের মধ্যে একটা ধীর স্থিরতা আছে, নম্রতা আছে, বিনয় আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এমন ভাবে দাঁড়াবেন না যে আপনি নামাজে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, এটা বোঝাই যায় না। কিছু ভাইরা নামাজের সময় এইভাবে দাঁড়ায়, এইভাবে বুকের উপরে হাত বাঁধে। এরকম করবেন না দাদু। বুকের উপরে হাত বাঁধার এই স্টাইলের চেয়ে নাভির নিচে হাত বাঁধার স্টাইল দুইটা আপনি দেখেন কোনটার মধ্যে আদব বিনয় বেশি। আপনার দৃষ্টিতে আপনি বিচার করে দেখুন। আল্লাহ তাআলার আদেশ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। একটা ছেলে যদি এইভাবে দাঁড়ায়, দুইটা পা এইভাবে ছড়ায়া আর বুকের উপরে এইভাবে হাত রেখে দাঁড়ায়, তার দিকেও তাকান। আর পাশে আরেকটা ছেলে স্বাভাবিকভাবে পা দুইটা এইভাবে কিবলার দিকে রেখেছে আর নাভির নিচে এভাবে ধরেছে। দুইটা লোকই তো দাঁড়িয়েছে, একজন পা দুইটা বেশি ছড়াইয়া বুকের উপরে হাত দিয়েছে, আরেকজন পা দুইটা স্বাভাবিকভাবে এইভাবে রেখে নাভির নিচে হাত ধরেছে। দুইজনের দণ্ডায়মান অবস্থার দিকে আপনি লক্ষ্য করে দেখবেন, যিনি নাভির নিচে হাত বেঁধেছেন, পা গুলি স্বাভাবিক রেখেছেন, তার মধ্যে আদব বিনয় বেশি দেখা যায়। ঠিক কিনা ভাই? অতএব নামাজের ক্ষেত্রে কোন শায়েখ এসে কি বললো সেইগুলি না খেয়াল করে সলফে সালিহিন যেভাবে বলেছে ওইভাবে নামাজ পড়েন। শাফি এবং হাম্বলি মাযহাবের তারা নাভির উপরে হাত বাঁধে, আর হানাফি মাযহাবের তারা নাভির নিচে হাত বাঁধে। আমাদের সহি দলিল রয়েছে, কিন্তু এই সহি দলিলগুলি অনেকে জানে না, মনে করে আমাদের নামাজটা মানে জয়ীফ হাদিস। অরিজিনালি আমাদেরটাই হলো সহি হাদিস। না জানার কারণে অনেকে ভুল তথ্য ছড়ায়। নামাজের ব্যাপারে এগুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন।